কক্সবাজার জেলার পেকো উপজেলার উপকূলবর্তী এলাকা রাজাখালী সুন্দরপাড়া আজগরিয়া মেহেরুল উলুম মাদ্রাসার সার্বিক পরিস্থিতি, অবকাঠামোগত একাডেমিক উন্নয়ন বিষয়ে এলাকাবাসী পরিচালনা কমিটি, শিক্ষকমণ্ডলী ও প্রাক্তন ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও মতবিনিময় সভা মঙ্গলবার বিকেল ৩টার সময় মাদ্রাসার হলরুমে প্রাক্তন ছাত্র পরিষদের আহ্বায়ক আলী ওয়াসিদ মোহাম্মদ তাহেরের সভাপতিত্বে ও নুরুল ইসলাম নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা প্রতিষ্ঠাতার নাতি বিশিষ্ট ব্যবসায়ী মনোয়ারুল ইসলাম রুবেল। বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মোহাম্মদ শের আলম, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ আলী আজম, শিক্ষক হাফেজ আব্দুস সমদ, আমির হোসেন, জহিরুল ইসলাম, নবী হোসাইন, আক্তার আহমদ সহ অসংখ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষক নেই, ইতিমধ্যে এটাও শুনেছি সেই শিক্ষকদের ব্যবস্থা করা হচ্ছে এবং এই প্রতিষ্ঠানের ভবন জরাজীর্ণ, এগুলো সংস্কার করার দরকার আছে। সাথে সাথে আলী আহমদ যে উদ্যোগটা নিয়েছেন আর যারা আছেন ওনার সাথে, এদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে। কিন্তু সবাই উদ্যোগটা হতে হবে, একযোগে কাজ করতে হবে। কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদের সারাদিন হাত যে দেহ দিয়েছেন তার মধ্যে আজ পর্যন্ত রুহটা জারি রেখেছে, সেজন্য মহান দরবারে একবার শুকর জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে দুরূদ সালাম পেশ করি আপনার নবী, আমার নবী, নূর নবী, যিনি কামলেওয়ালা নবী, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি একজন অভিভাবক হিসেবে আমাদের আইডল, যিনি একজন শিক্ষক হিসেবে আমাদের জন্য আইডল, যিনি একজন রান্নাঘর থেকে শুরু করে সংসার ভবন পর্যন্ত আমাদের জীবন রাঙানো, সেই দুরূদ সালাম পেশ করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সবাই একবার দুরূদ সালাম পেশ করে সবাই বলি মুখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা ইতিমধ্যে জেনেছি আমাদের এই প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে এই আজগরিয়া মেহেরুল উলুম দাখিল মাদ্রাসা যারা যে ঐতিহ্য নিয়ে 1988 সাল থেকে তিল তিল করে বেড়ে ওঠে, কক্সবাজার জেলা পেকো উপজেলার একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসাবে, স্বনামধন্য প্রতিষ্ঠান হিসাবে, নাম করা প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত ছিল, সেই প্রতিষ্ঠান কালের আবর্তে হয়তো কিছু কুসুকৃতে একাত্মতা পোষণ করছে। তারপর বন্ধুদের কমিটির সাথে পূর্ববর্তী যেসব কমিটি আছে তারা যেসব কমিটি, আমার এখানে আমাদের সভাপতি মহোদয়ের ছেলে রুবেল ভাই এখানে উপস্থিত আছেন। আমরা কিছুদিন আগে ওনার বাড়িতে ভাত খেয়েছি, ওনার আপনার সাথে দীর্ঘকাল আলাপ হয়েছে, কথা হয়েছে এই মাদ্রাসার বিষয়ে, খুবই আন্তরিক প্রতিষ্ঠানের বিষয়ে। আপনারা সবাই যাবেন, ওসব কমিটি যারা আছে, আমি আনুষ্ঠানিক আমি যাই না, সকল কমিটির সাথে একদিন বসবেন, বসে কি কি ওদের সমস্যা, কি কি লেডিস তাদের কাজ করতে কি কি ব্যাগ করতে হয়েছে ওই জিনিসগুলো একটু দেখতে। তারপর এলাকাবাসীর সাথে বলুন, এলাকাবাসী যারা আছে এলাকাবাসীর সহযোগিতা আপনারা পাবেন। ওই দুই গ্রুপের সাথে আপনারা একটু ভালোভাবে বলবেন, এলাকার সবার সহযোগিতা আশা করি পাবেন, এলাকার মানুষ সবাই আপনাদের সহযোগিতা করবে। তো এই 3 গ্রুপের বসার উদ্দেশ্য কি, আপনার যে প্রাক্তন ছাত্র পরিষদ এটাকে অনুমোদন নেওয়া। অনুমোদন কার থেকে নেবেন? কমিটি থেকে নেবেন। অনুমোদন কার থেকে নেবেন? শিক্ষক থেকে নেবেন। অনুমোদন কার থেকে নেবেন? এলাকাবাসী থেকে নেবেন। সর্বোপরি আপনাকে বসতে হবে, যেহেতু একত্রে এই সভাপতি হচ্ছে ইউনুস আর মহোদয়, আপনাদের ইউনুস আর মহোদয়ের সাথে একটু সহযোগিতা সাক্ষাৎ করতে হবে। হাতেরকে বলবেন, স্যার আমরা চাচ্ছি এই অবহেলিত এই একেবারে পড়ালেখার যে মান নিম্ন স্তরের এই প্রতিষ্ঠানকে আমরা চাচ্ছি উচ্চ স্তরে নিয়ে যেতে। আমরা চাচ্ছি এই প্রতিষ্ঠানকে তিল করে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা আপনাদের সব সাপোর্টিং হিসাবে চাচ্ছি ইউনুস আর মহোদয় এটা আপনাদেরকে সাদরে গ্রহণ করবে, নিশ্চয় গ্রহণ করবে। এখন আসেন, আপনারা যে এই কাজগুলো করবেন, 5 জন শিক্ষক দিবেন, প্রতি মাসে 40,000 টাকা বেতন দিবেন, কোথায় পাবেন টাকা? আমরা জানি দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানে বার্ষিক সভা হয়নি, আপনারা এই বছর বার্ষিক সভার আয়োজন করবেন। আমি হিসাব করছি যদি এখন সর্বনিম্ন 5 লক্ষ টাকা যদি বার্ষিক সভায় ইনকাম আসে, তাহলে দেখেন 40,000 যদি প্রতি মাসে হয়
4,12,48,4,80,000 টাকা আপনার শিক্ষক বাবদ খরচ হবে। প্রতি শিক্ষক যদি 8,000 টাকা বেতন দেন, আপনি মানসম্মত ভালো শিক্ষক পাবেন। আপনি 3,000, 4,000, 2,000 টাকা শিক্ষক দিয়ে মানসম্মত শিক্ষক পাবেন না। 8,000 টাকা বেতন দেন, আপনার অনার্স মাস্টার ছেলে আপনার এখানে আসবে, মানসম্মত শিক্ষক পাবেন। 5জন শিক্ষক যদি আপনি দেন 5,40,000 টাকা প্রতি মাসে, তাহলে 4,48,000 টাকা আপনার আরো 20,000 টাকা বাড়বে। তখন এখন কথা হলো, এই যে 5 লক্ষ টাকা আপনি নিবেন, এখন এলাকার মানুষগুলো আপনাদেরকে বন্ডেড দিয়ে দিবে না, তখন কি করবেন? ওই 5 লক্ষ টাকা কিভাবে রাখবেন? ব্যাংকে রাখবেন। কিভাবে রাখবেন? আপনার প্রতি থেকে 2 জন নেবেন, কমিটি থেকে 2 জন নেবেন, ওখান থেকে 2 জন নেবেন, 6 জন 7 জনের একটা যৌথ অ্যাকাউন্ট করবেন, যেগুলো 3 জনের অ্যাকাউন্টে টাকা উঠবে। বুঝা গেছে কথা? ব্যবস্থা করা হচ্ছে এবং এই প্রতিষ্ঠানের ভবন জরাজীর্ণ, এগুলো সংস্কার করার দরকার আছে। সাথে সাথে এই প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী একেবারেই কম। শিক্ষার্থী কিভাবে আমরা আবার এই মাদ্রাসার অভিমুখী করতে পারি, সেজন্য আমাদের সকলকে, বিশেষ করে আমাদের এলাকাবাসীকে উদ্যোগ নিতে হবে। আমি আপনাদেরকে বলবো, আপনারা প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে আমাকে 2-3 জন যদি দেন, আমি সবাইকে নিয়ে ঘরে ঘরে যেভাবে মানুষ খুঁজে সেভাবে আমাদের এলাকার প্রত্যেকটি ঘরে গিয়ে আমরা বুঝাবো এই প্রতিষ্ঠান যে সমস্যা হয়েছিল ওই সমস্যার সমাধান হতে যাচ্ছে। আপনারা পূর্ণ আস্থা রাখতে পারবেন, আপনাদের সন্তানদেরকে এই প্রতিষ্ঠানে পাঠাতে পারবেন। সেই জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে জানাচ্ছি, আপনারা যদি আমাকে আপনাদের কয়েকজন সদস্য দেন, আমি সবার ঘরে ঘরে গিয়ে মেসেজটা পৌঁছাই দিই ইনশাআল্লাহ। যারা এসেছেন তারা তো মেসেজটা পৌঁছাবেনই। সুতরাং আমরা যারা শিক্ষক আছি, শিক্ষকদের পক্ষ থেকে আমরাও আগের মতো করে যেভাবে আমরা বসিয়েছিলাম, যেভাবে আমরা চালিয়েছিলাম, যেভাবে আমরা শিক্ষা লাভ করেছিলাম, যেভাবে আমরা প্রতিষ্ঠানের সাথে জড়িয়েছিলাম, একইভাবে আমরা জড়িত থাকবো। এই অঙ্গীকার আপনাদের সামনে আমি করতেছি। এরপরে শুধু আমাদের কথা দিয়ে শেষ না, আপনাদেরও দরকার, যেহেতু আপনাদের প্রতিষ্ঠান। হারালে আপনারা হারাবেন, আমরা হারালে একটা চাকরি হারাবো। আমরা চলে গেলে আমাদের একটা পরিবার থেকে একজন চলে যাচ্ছে, কিন্তু এটার সাথে শুধু আমরা সবাই ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং আমরা সেই জিনিসটা মাথায় রাখি। আমাদের যথেষ্ট মন মানসিকতা আছে, আমরা সেই মন মানসিকতা দিয়ে আমরা যদি কাজ করে যাই, আমরা আবার পূর্ণতা আমরা লাভ করতে পারব ইনশাআল্লাহ। সুতরাং অত্র এলাকার যারা মুরব্বী আছে, আপনাদের দায়িত্ব হচ্ছে আমরা কি করব, কিভাবে আমরা চালিয়ে যাব, কতটুকু আমরা সার্থক করছি, কতটুকু আমরা ব্যর্থ হচ্ছি। আপনারা সমালোচনা না করে সোজাসুজি আমাদের যে সময়গান আছে এখান আলমুল মুখে শুনি দোয়া কবুলের সময় আমরা প্রত্যেকে আসর নামাজ আদায় করছি, সাথে সাথে আরো আলোচনা সভা বসছি। এখান মহৎ উদ্দেশ্য এখান আল্লাহ রসুলের ঘর দিনের প্রতিষ্ঠানের পুনরুজ্জীবিত করে ওরকম মহৎ উদ্দেশ্য আসি। হয়তো আল্লাহ তাআলা আর মহতি সময়ে আর প্রার্থনা যেহেতু সম্ভবত আল্লাহ কবুল করতে পারে, আমিন আল্লাহুম্মা আমিন। ইয়ার লক্ষ্যে প্রথমত যে সমস্যাটা সৃষ্টি দাতা সভাপতি কমিটির সংক্রান্ত, তো দাতা গোষ্ঠী ইনশাআল্লাহ আর মঞ্চত আছে। দ্বিতীয়